আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে কাজল আরিফিন অমির ব্যাচেলার পয়েন্ট এই দিনই আসছে দারুণ ধামাকা, এবং সেই খবর জানাতে প্রেস মিটের আয়োজন করেছে বঙ্গ। আমরা এই ব্যাচেলার পয়েন্টের পরিচালক থেকে অন্যান্য যারা কলাকুশলী তাদের সঙ্গে কথা বলবো। দর্শক, কাজল আরিফিন অমি কি ধামাকা নিয়ে আসছেন? এত হইচই চারপাশে। ধামাকা বলতে আমাদের সিজন তো চলছে সবার ভালোবাসায়, রেসপন্সে। সো থাকে না যে একটা দীর্ঘ ধারাবাহিক যখন চলে তখন কিছুদিন পর পর একটা নতুন করে কিছু একটা দেওয়া উচিত আমার কাছে মনে হয়, যেটা এর আগেও আমরা করার চেষ্টা করতাম। সো এবারও সিজন 5-এ, যেহেতু সিজন 5 অনেক বড় পরিসরে করছি আমরা, সো চ্যাপ্টার 10-এ আবার ঈদ চলে আসছে। সো ঈদ উপলক্ষে চ্যাপ্টার 10-কে আমরা স্পেশাল করার জন্য বেসিক্যালি এই আয়োজনটা করেছি। সো চ্যাপ্টার 10 দেখতে পেলে মানুষ আসলে বুঝবে যে চ্যাপ্টার 10-এর মধ্যে আসলে নতুন করে কি গল্প আমরা বলার ট্রাই করেছি, এবং পুরাতন একটা ক্যারেক্টার কিভাবে নতুন করে আবার আসে, এই বন্ধুদের মাঝে ফিরে আসে। আর সেটা তো আমরা দেখেছি, তাওসিফকে নিয়েও সেরকম ফিরে আসা। এবার কে ফিরে আসছে? এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এইবার আরিফিন ফিরে আসছে। আরিফিন ব্যাচেলার পয়েন্টে অরিজিনাল গ্যাং যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে আরিফিন, নেহাল ওদেরকে ছাড়া আসলে অসম্পূর্ণ। সো নেহাল ব্যাক করেছে, এবার আরিফিন ব্যাক করলো। সো এখন আসলে ব্যাচেলার পয়েন্টের টিমটা পরিপূর্ণ, ব্যাচেলার পয়েন্ট পরিপূর্ণ একটা টিমে এখন আছে। এবং আমরা যখন এই 5 জনের সিকোয়েন্স একসাথে শ্যুট করছিলাম, আমরা বেশ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে সেই সিজন 1-এর ওল্ড গ্যাংকে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা সিন আসলে আমাদের ইমোশনাল করে দিচ্ছিল। সবাই খুব এনজয় করে শ্যুট করেছি। কিন্তু ব্যাচেলার পয়েন্টের যাত্রা যখন শুরু হয়েছিল তখন পরিচালক নিজেই ছিলেন ব্যাচেলার। এখন তার ঘর আলোকিত করা স্ত্রী, সঙ্গে রয়েছে আজান নামের এক পুত্র সন্তান। এই যে তারতম্য, এই জার্নিটাকে কেমন উপভোগ করেন? নিজে তো আর ব্যাচেলার নন। আমি যখন ব্যাচেলার পয়েন্ট শুরু করি আসলে তখনও আমি ম্যারিড ছিলাম। আমি বিয়ে করেছিলাম 2016 সালে। সো আমি ব্যাচেলার পয়েন্ট শুরু করি 2017-র শেষের দিকে। সো তখন আমি ম্যারিড ছিলাম। আসলে ম্যারিড থাকা অবস্থায় আমি ব্যাচেলার পয়েন্টে যাত্রা শুরু করি, কিন্তু আমি ব্যাচেলার পয়েন্ট করার পরে আমার ব্যাচেলার পয়েন্ট টিমের অনেকে বিয়ে করে, তাদের বাচ্চা কাচ্চা হয়, এখন আমিও বাবা। সো আমাদের জার্নিটা আসলে অনেক আবেগের, এবং আমরা যখন পুরাতন দিনগুলো নিয়ে কথা বলি আমরা খুব ইমোশনাল হয়ে যাই, এবং আমাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়েছে এই দীর্ঘ যাত্রায়, দীর্ঘ 9 বছরে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অনেক কলিগ আছে বা আরও যারা একসাথে কাজ করে তাদের মধ্যে হয়তো বন্ডিং আছে, কিন্তু আমাদের এই বন্ডিংটা আসলে একটু আলাদা, একটু আবেগের। বিকজ অফ আমরা 9টা বছর একই চরিত্রে, একই কন্টেন্টের জন্য কাটিয়ে দিচ্ছি। এটা আমার কাছে মনে হয় যদি আমরা আরও কিছু সময় পাড়ি দিতে পারি, এটা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবে যে একটা টিম একসাথে থেকে এতগুলো বছর একটা কন্টেন্ট নিয়ে কাজ করেছে। কিন্তু ব্যাচেলার পয়েন্টে তো দেখা যাচ্ছে পাশা ভাইয়ের আক্ষরিক অর্থে সে পুরো ব্যাচেলারই রয়ে গেল। তার বিয়ে শাদীর কি কোনো চিন্তা আপনারা করতে পারেন না? সে তো করবে না মনে হয়। বাস্তব জীবনের কথা তো আসলে আমি বলতে পারবো না, সেটা পাশা ভাইয়ের চরিত্রে অভিনয় করে যিনি মার্জুক রাসেল ভাই, তিনিই বলতে পারবে। চরিত্রের ব্যাপারে আমি বলতে পারি যে পাশা ভাই এখনও খুঁজতেছে, কাউকে ঠিকঠাক মতো পেয়ে গেলেই সে বিয়ে করে ফেলবে। ঈদ আসছে সামনে, দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের জন্য বলবো যে আসলে এই ঈদে সবসময় ঈদের সময় আমার কোনো না কোনো আলাদা কোনো না কোনো কন্টেন্ট থাকে। সো আমি আসলে এত বড় একটা জাহাজ চালাচ্ছি, মানে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 করতে গেলে আসলে জীবনে আর কোনো কিছু করার সুযোগ থাকে না, ফ্যামিলি টাইম বলেও কিছু থাকে না। সো আমি আসলে অন্য কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছি না, কারণ আমি একটা কাজই পরিপূর্ণ মনোযোগ দিয়ে করি। যখন যেটা করি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করি। সো আমি ব্যাচেলার পয়েন্ট বানাচ্ছি এখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে, ব্যাচেলার পয়েন্ট সিজন 5 বানাচ্ছি। ব্যাচেলার পয়েন্ট সিজন 5 শেষ হলে হয়তো আমি আবার সিনেমায় ডুব দিব। তার আগ পর্যন্ত দর্শক যারা ঈদে আমার কাজ দেখতে চান, পছন্দ করেন দেখতে, তাদের জন্য ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর চ্যাপ্টার 10 থাকছে, এবং এই স্পেশাল চ্যাপ্টারটি আশা করি আপনারা সবাই এনজয় করবেন। ঈদের কেনাকাটা হলো? ঈদের কেনাকাটা তো আসলে আমার ওইভাবে আলাদাভাবে করা হয় না, কারণ
প্রচুর মানুষজন উপহার দেয়, যারা ভালোবাসে তারা উপহার দেয়। নিজের আলাদা করে শপিং করার মতো সময় পাই না, মানে ঈদের সময় স্পেশালি আলাদাভাবে শপিং করার মতো কোনো সময় হয়ে ওঠে না। দর্শক, ব্যাচেলার পয়েন্টের কাবিলা মানে পলাশ। পলাশ, কতদিন ধরে এই ব্যাচেলার পয়েন্টের ঘানি টানবেন? আপনি তো আক্ষরিক অর্থে বিবাহিত সন্তানের বাবা। হ্যাঁ, না এটা এখন পর্যন্ত তো প্রায় 9 বছর হয়ে গেছে দর্শকদের ভালোবাসায়। সিজন 5 এখন পর্যন্ত সিজন 5ই আছি, এরপরে কি হবে এখন পর্যন্ত জানি না আসলে। এই যে রোকেয়ার সন্ধান করেন, একের পর এক নারীর পিছনে ঘোরেন, ভাবি কিছু বলে না? না, ওটা তো কাবিলা করে, পলাশ করে না তো। পলাশ করলে বলতো, যেহেতু ব্যাচেলার পয়েন্টের কাবিলা করে এই কারণে আর কিছু বলে না। মানে ব্যক্তি জীবনে এরকম কি ছিল, মানে বিয়ের আগে? কখনই ছিল না। আমি সবসময় মানে ঠান্ডা মাথার ছেলে। আমি এরকম থাকে না যে একটার পর একটা একের পর এক এরকম জীবনযাপন আমি কখনোই অভ্যস্ত ছিলাম না। সো আমার আসলে এটা এক্সপিরিয়েন্স নেই। দেখেন, একটা চরিত্র মানে রোকেয়া, রোকেয়া মানে পলাশ রোকেয়া, অথচ এই মানুষটা অজানা কিন্তু সবার কাছেই জানা। রোকেয়া কবে নাগাদ মানে একদম সামনে এসে হাজির হবে? এটা আসলে আমার কাছে মনে হয় কি, অমি ভাই খুব ভালো বলতে পারবে। প্রত্যেকটা চরিত্র কি তো আমরা দৃশ্যমান দেখতেছি, রোকেয়াকেও হয়তো বা কোনো না কোনো সময় আমরা দেখব, সেটা গল্পের প্রয়োজনে কোথাও না কোথাও চলে আসবে। এটা অপেক্ষা করেন না। আর পলি চেয়ারম্যান, আপনার যে মা, মানে যার নামেই আপনি চলতেছেন, সেই মানুষটা, সে মানুষটা কি? মানে সেই মানুষটাকে আমরা আরেকটু বেশি করে কবে পাবো? আচ্ছা, মানে রিয়েল লাইফে তো আসলে পলি চেয়ারম্যান মারা গেছে। আমাদের মা ক্যারেক্টার যিনি করতেন সে তো রিয়েল লাইফে মারা গেছে। গল্পের মধ্যে সে বেঁচে আছে। রাইট। মানে অনেক সময় হয় না যে মায়ের স্মৃতিটাকে নিয়ে আসে ফ্ল্যাশব্যাক করে, সেরকম? না, ব্যাচেলার পয়েন্টে এখনও কাবিলার মাকে আমরা জীবিতই রাখছি। তো সেটা সামনের গল্পের প্রয়োজনে সেটা কোথায় যায় সেটা দেখার বিষয়। একটু নোয়াখালীর ভাষায় দর্শকদেরকে মানে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। দর্শকরা তো সারাদিন ব্যাচেলার পয়েন্টে কাবিলারে নোয়াখালী ভাষাই দেখেন, তারপরে আবার বলতেছি কাবিলা হয়েই বলতেছি, ব্যাচেলার পয়েন্টের সাথে আছেন, থাকবেন। আপনাদের জন্য প্রতিদিন কষ্ট করে আমরা নতুন নতুন অনেক কিছু ভাবতেছি, নির্মাণ করতেছি। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা আরও জোরে সোরে আগে যেতে পারবো। থ্যাংক ইউ। আর পলাশ, ঈদের শপিং হলো? সে অর্থে না, মানে মানে কারণ কি? আমি অমিকে জিজ্ঞেস করলাম, অমি বললো আবার শপিং করতে হয় না। পলাশেরও কি তাই, মানে গিফটের জোয়ারে? গিফটের বলতে কি, এখন আসলে শপিং করার সেই সুযোগটা পাই না। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য করা হয়েছে, মায়ের জন্য করা হয়েছে, বাবার জন্য করা হয়েছে, আমার ওয়াইফের জন্য করা হয়েছে। আর আমার দায়িত্বটা বেসিক্যালি আমার ওয়াইফই নিয়ে নিছে। ওই আমার মা বাবা বাচ্চা কাচ্চা ওর নিজের জন্য, ওর মার জন্য, ওর বোনের জন্য ওই শপিং করে ফেলছে। কারণ আমি কাজ নিয়ে থাকি, ও সংসার নিয়ে থাকে, এই তো। আর এনটিভির দর্শক যারা মুখী আছে তাদের জন্য কি বলবেন? এনটিভিকে অনেক ধন্যবাদ। সময়ের সাথে আগামীর পথে স্লোগানটা নিয়ে অনেক বছর ধরে তারা জার্নি করে আসতেছে। আপনাদের এই জার্নিটা সামনের দিনগুলোতে আরও সফল হোক। দর্শক, শামীম সরকার মানে ব্যাচেলার পয়েন্টে কিন্তু আবার তার প্রত্যাবর্তন আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন। শামীম, ফিরে আসাটা কেমন এনজয় করছেন? ফিরে আসাটা দারুণভাবে এনজয় করছি। আসলে এটা তো দারুণ জার্নি ছিলই, আমাদের দারুণ জার্নি ছিলই, সো দারুণভাবে আমি এনজয় করছি। এই আসার গল্পটা একটু শুনতে চাই। আসার গল্প আসলে কি, এটাই ভাগ্যে লেখা ছিল যে যখন আসলে ভাগ্যে থাকবে তখনই আসা হবে, তো ওইভাবেই আসা হয়েছে। চ্যালেঞ্জ আছে সেই আগের আর এই 2026-এর মানে শুরুর দিকের আর এই মানে এই পর্যায়ে এসে কোনো চ্যালেঞ্জ, চাপ মনে হয়? ভালো প্রশ্ন করছেন। আমি তো শুটিং করেই আসলাম। আমরা তো একটা বড় লট শুটিং করেছি একসাথে। আগের ক্যারেক্টারটাকে সাথে আসলে মনে ধারণ করাই ছিল। আমার শুটিং করতে একটু চ্যালেঞ্জিং মনে হয় নাই। এবং আমার আশেপাশে আনুষঙ্গিক যে প্লেয়াররা তারাও তো আসলে সে আগের মতোই আছে, আরও তার চেয়ে উত্তম, আরও বেটার আছে। সো তাদের সহযোগিতায়, তাদের আন্তরিকতায় আমি আবার সে আগের আরেফিন হয়েই স্ক্রিন অ্যাক্টিং করতে পেরেছি বলে আমার বিশ্বাস। বাকিটুকু তো দর্শক বলবে। ঈদের শপিং হলো? ঈদের শপিং করার ভাবে টাইম পাইনি, সো একটাই শপিং হলো, এই যে আজকে আমার ঈদের দিন, তাই আমি ঈদের পাঞ্জাবি পরে আছি আর কি, এই প্রোগ্রামে আসছি। আর এনটিভির দর্শকদের কি বলবেন? এনটিভি দর্শকদের সবাইকে ভালোবাসা জানাই এবং সবাই ভালো থাকবেন এবং শুভকামনা জানাতে চাই সবাইকে, ঈদের শুভেচ্ছা। দর্শক, ব্যাচেলার পয়েন্টে রোকেয়ার কাজিন, মানে তার নামটাম শেষ, রোকেয়ার কাজিনই তার পরিচয়। সেই রকি এখন আমাদের সামনে। রকি, ব্যাচেলার পয়েন্টে কীভাবে যুক্ত হলেন?
এটা আসলে একটু মানে বড় একটা মানে কাহিনী আছে এটার পিছনে। সো অমিতের সাথে তো আমার অনেক আগে থেকেই কাজ হচ্ছিল। সো আমি একটা মুঠোফোন কোম্পানিতে মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছি। সো ওই থ্রুতে অমির সাথে আমার পরিচয়, পলাশের সাথে পরিচয়, একটা কাজ হলো, অনেকদিন গ্যাপের পর আরেকটা কাজ হলো। হওয়ার পর আমি নিজ থেকে আসলে অমিকে বলছিলাম যে কখনো যদি কোনো অপরচুনিটিস থাকে আমার জন্য, যেহেতু আমি একটু অ্যাক্টিং করতাম টুকটাক, সো ওই জিনিসটা ভিতরে ছিল আর কি। সো অমিকে বলা, অমি বলছে কোনো একদিন যদি আমার মনে হয় চরিত্রের প্রয়োজনে আপনাকে আমার লাগবে, অবশ্যই আমি আপনাকে কল করব। সো ওই লাস্ট 6 মাস আগে আমরা একটা ছোট্ট একটা ক্যাম্পেইন করতেছিলাম ওর জন্যই। তো ওখানে অল অফ আ সাডেন অমি হয়তো আমাকে অবজার্ভ করছে, সব কিছু দেখে বলছে যে আপনার জন্য একটা ক্যারেক্টার হতে পারে, সেটা হচ্ছে যে রোকেয়ার কাজিন রকি। আর যেহেতু আমার দেশ নোয়াখালী, সো ওই সুবাদে আমার নোয়াখালী অ্যাকসেন্টটা একটু মোটামুটি ঠিক আছে, তো ওইভাবেই আসা। অ্যান্ড আই এম গ্রেটফুল টু অমি। সো অমি আসলে আমাকে রিশেপ করছে। সো আই ডিডন্ট ডু এনিথিং। তো আপনার যে আঞ্চলিক ভাষা, তো সেই ভাষায় আমাদের এনটিভির দর্শকদের জন্য কিছু মানে শোনাতে চাচ্ছি। দর্শক, আপনারা আপনাকে বেগুন রে তরফ থেকে আসসালামু আলাইকুম। বেশি বেশি করে আপনারা দেশীয় চ্যানেল দেখবেন, বিদেশি চ্যানেল কম দেখবেন, দেশি চ্যানেল বাছাই রাখবেন। ইনশাল্লাহ দেখা হইব এনটিভির কোনো একটা শোতে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যে প্ল্যাটফর্মে প্রথমে ব্যাচেলার পয়েন্ট দেখেন সেটি হলো বঙ্গ। আর আমরা এখন কথা বলবো বঙ্গের চিফ অফ কন্টেন্ট মুশফিকুর রহমানের সঙ্গে। মুশফিক ভাই, ঈদে কি ধামাকা নিয়ে আসছেন? এই যে সবাই বলা বলি করছে কি ঈদে একটা এই ব্যাচেলার পয়েন্ট ঘিরে একটা ধামাকা নিয়ে আসছেন। ঈদে তো আসলে আমাদের বিভিন্ন ধরনের প্ল্যান আছে আর কি, ঈদকে টার্গেট করে। আমাদের ডেফিনেটলি ব্যাচেলার পয়েন্টের চ্যাপ্টার 10 রিলিজ হচ্ছে। পাশাপাশি অমিতাভ রেজা আমাদের সাথে একটা কাজ করেছে লাভ সিটার নামে, সেটা রিলিজ হবে ঈদের 3য় দিন। আমরা একটা আলী রিলিজ করছি, আলী বলে যে মুভিটা ফিচার ফিল্ম ছিল সেটা ওটিটিতে রিলিজ হচ্ছে। দেন আমাদের আরেকটা সিঙ্গেল ড্রামা মানে অরিজিনালি বলতে পারি, যেটা নাম হচ্ছে জ্যাকপট, যেটা আসবে। পাশাপাশি আমাদের ওই যে ফ্যামিলি ফিউডের একটা স্পেশাল এপিসোড ঈদকে ঘিরে যাচ্ছে আর কি। এবং পাশাপাশি আমাদের ইপিএল মানে আমাদের ইংলিশ প্রিমিয়ার লিগ আছে, এবং আমরা আরও কিছু স্পোর্টস দেখাচ্ছি আর কি। তো সব কিছু মিলে বঙ্গর একটা মানে আমি বলবো ধুমধারাক্কা একটা আয়োজন আছে আর কি, ধামাকা আয়োজন আছে। এবং সবচেয়ে বড় কথা আমরা যেটা করেছি যে আমাদের যারা দর্শক আর কি, যারা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য বঙ্গকে সিম্পলিফাই করার জন্য আমরা ওয়ান প্যাক বলে একটা প্যাক আমরা লঞ্চ করছি এই ঈদকে ঘিরে, যেটা আসলে মানে আছে না যে এই প্যাক ওই প্যাক না কিনে একটা প্যাক দিয়ে সে সব কিছু আসলে দেখতে পারবে আর কি। তো আমার কাছে মনে হয় যে মানে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দর্শকদের, এবং আমি আশা করব যে এইটা যেন আসলে তারা খুব সুন্দরভাবে কাটায় আর কি। প্যাকের কথা বলছিলেন, সেখানে আমরা যদি একটু দর্শকদের তথ্যটা জানাতে পারি যে এই প্যাকের মূল্যটা কেমন পড়বে। আসলে মূল্যটা না বলি আমি, মূল্যটা তো আসলে মাঝে মাঝে মানে চেঞ্জ হয়। তো আপাতত আমরা মানে আমি প্রাথমিক মূল্যটা বলতে পারি, সেটা হচ্ছে আপনার 130 টাকা। তারপরে এটার সাথে একটা ভ্যাট আছে, এই আছে, তো হয়তো ধরে গেলেও 150 টাকার কাছাকাছি গিয়ে পড়বে আর কি সব মিলিয়ে। 150 টাকায় সে বঙ্গ দেখতে পারবে, বঙ্গের সব কন্টেন্ট। সেটা কদিন? সেটা তো আসলে মান্থলি, আমি বলছি যে এটা তো মানে মান্থ বেসিসে হয় আর কি। তারপরে তো অবশ্যই ইয়ারলি প্যাক আছে। তো সব কিছুই কেউ একজন যদি মান্থলি ওয়ান প্যাক কিনতে চায় কিনলো, কেউ যদি ইয়ারলি ওয়ান প্যাক কিনতে চায় কিনলো আর কি। তো এভাবে আমরা আসলে এটাকে একটা আমি যেটা বলবো যে সহজ একটা পন্থা নিয়ে আসছি, যে যাতে সব কিছু মানুষ দেখতে পারে। আর সামনের দিনগুলো নিয়ে পরিকল্পনা কি? সামনের দিনগুলি ওই আমরা বললাম যে ব্যাচেলার পয়েন্ট আমাদের আসলে পুরো বছর জুড়ে হয়তো যাবে, এবং পাশাপাশি আমরা আরও কিছু ধারাবাহিক প্ল্যান করছি, আমরা আরও কিছু ফরম্যাট শো প্ল্যান করছি, এবং কিছু কিছু যে অরিজিনালস প্ল্যান করছি। তো আমাদের পুরো বছর জুড়েই বিভিন্ন মানে সময়কে বেস করে অথবা প্রতি মাসকে বেস করে আমাদের আসলে কন্টেন্ট আসবে আর কি। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ঈদের শুভেচ্ছা, মানে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।